নমস্কার বন্ধুরা, অমৃত কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা জানি আপনারা অনেকেই জানতেন চান যে জীবনে উন্নতি করার পথে কোন অদৃশ্য বাধা বা শক্তি আপনাদের আটকে রেখেছে কিনা। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত জরুরি। আজকে আমরা আপনাদের এমন একটি সহজ ও ঘরোয়া পরীক্ষা শেখাবো যার মাধ্যমে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের উন্নতি কেউ আটকে রেখেছে, বেঁধে রেখেছে বা বন্ধ করে দিয়েছে কিনা। বন্ধুরা, অনেক সময় হয় কি আমরা প্রাণপণে চেষ্টা করি, দিনরাত পরিশ্রম করি, কিন্তু কোনো ফল আসে না। টাকা পয়সা হাতে এলেও সেটা জলের মতো খরচ হয়ে যায়। শরীর ভালো যাচ্ছে না, সম্পর্কে বারবার সমস্যা হচ্ছে বা ব্যবসায় লোকসান হচ্ছে। তখন মনে হয় নিশ্চয়ই কোনো অশুভ শক্তি বা কোনো ব্যক্তি ঈর্ষাবশত আমার উপর কিছু কুপ্রয়োগ করেছে বা আমার ভাগ্যকে বন্ধ করে দিয়েছে। দেখুন, আমাদের শাস্ত্র এবং টোটকা বিদ্যায় বলা হয়েছে যে নেতিবাচক শক্তি বা কারো খারাপ নজর আপনার চারপাশের শুভ শক্তিকে গ্রাস করে নেয়, আর সেই কারণেই আপনার উন্নতির রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু ভয় পাবেন না, কারণ এই শক্তিকে চিহ্নিত করার এবং কাটানোর উপায়ও রয়েছে। এই পরীক্ষাটি করার জন্য আপনার খুব সাধারণ কয়েকটি জিনিস লাগবে, যা খুব সহজেই হাতের কাছে পাবেন। একটি কাচের গ্লাস বা বাটি, স্বচ্ছ হলে ফলাফল দেখতে সুবিধা হবে। 2-4-5 চামচ সাধারণ সাদা খাওয়ার নুন। 2টি গোটা লবঙ্গ, মাথায় ফুল কিন্তু অক্ষত থাকতে হবে। এর সাথে আপনার লাগবে একটু পরিষ্কার সাধারণ জল। প্রথমে আপনারা এই জিনিসগুলো জোগাড় করে নিন, আর মনে রাখবেন এই পরীক্ষাটি করার জন্য শনিবার সন্ধ্যা বা মঙ্গলবার সন্ধ্যা হলো সবচেয়ে উপযুক্ত সময়, কারণ এই সময়গুলো নেতিবাচক শক্তি দূর করার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমে একটি পরিষ্কার কাঁচের গ্লাস নিন এবং তাতে 4-5 চামচ লবণ দিন। এবার তাতে সাধারণ জল ঢেলে দিন, এমনভাবে যে লবণ পুরোপুরি গলে না যায়, কিছুটা লবণ নিচে জমা হয়ে থাকে। এরপর আসে মূল কাজটি। আপনারা 2টি লবঙ্গ হাতে নিন। লবঙ্গ দুটির ডগা বা ফুল যেন অক্ষত থাকে সেটা খেয়াল রাখবেন। এই লবঙ্গ দুটি হলো আপনার ইচ্ছে শক্তি ও উন্নতির প্রতীক। এবার লবঙ্গ দুটি আপনার মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে নিন, ঠিক যেমন ভাবে আপনারা খারাপ নজর কাটাতে কোনো টোটকা ব্যবহার করেন। ঘোরাতে ঘোরাতে মনে মনে বলুন, যদি আমার কোনো উন্নতি, রোজগার বা ভালো কিছু কেউ বেঁধে দিয়ে থাকে, তবে এই পরীক্ষার মাধ্যমে যেন সেটা স্পষ্ট হয়ে যায়। 7 বার ঘোরানো হয়ে গেলে লবঙ্গ দুটি সাবধানে এই লবণ জলের মধ্যে ডুবিয়ে দিন। লবঙ্গ দুটি যেন একে অপরের থেকে কিছুটা দূরে থাকে এবং নিচে জমে থাকা লবণের উপর যেন থেকে না যায়। এরপর গ্লাসটিকে আপনারা ঘরে এমন একটি স্থানে রাখুন যেখানে কেউ হাত দেবে না বা নড়াচড়া করবে না। এইবার মনোযোগ দিন পরের 24 ঘন্টা। যদি 24 ঘন্টার পর আপনারা দেখেন লবঙ্গ দুটি যেমন ছিল তেমনই আছে, জলও পরিষ্কার আছে, তাহলে জানবেন আপনার উপর কোনো বড় ধরনের নেতিবাচক শক্তি বা কুপ্রয়োগ নেই। আপনার উন্নতি আটকে থাকার কারণ অন্য কিছু হতে পারে, আপনার চেষ্টার অভাব, বাস্তুর দোষ বা গ্রহ নক্ষত্রের সামান্য প্রতিকূলতা। আর যদি দেখেন জল ঘোলাটে হয়ে গেছে বাটির চারপাশে বা লবণের উপর কালো ছোপ পড়েছে বা ময়লার মতো পড়েছে, এখানেই হলো মূল ইঙ্গিত। এই ঘোলাটে ভাব বা কালো ছোপ প্রমাণ করে যে জল ও লবণ আপনার আশেপাশের নেতিবাচক শক্তিকে শোষণ করে নিয়েছে। আপনার কাজ, অর্থ বা উন্নতির পথটি কোনো অশুভ শক্তি বা খারাপ নজর দ্বারা আটকে বা বেঁধে দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে আপনার তাৎক্ষণিক প্রতিকার নেওয়া প্রয়োজন। যদি দ্বিতীয় ফলাফলটি আসে অর্থাৎ জল ঘোলা হয়ে যায়, তাহলে ভয় পাবেন না, কারণ এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী উপায় আমাদের শাস্ত্রে রয়েছে। উপায় এক, যে লবণ জল ও লবঙ্গটি ব্যবহার করেছেন সেটা দ্রুত কোনো পরিত্যাগ স্থানে ফেলে দিন অথবা সরাসরি টয়লেটে ফেলে ফ্লাশ করে দিন। মনে রাখবেন, এটি কোনোভাবেই রান্নাঘরে সিঙ্কে ফেলবেন না। এই নেতিবাচক শক্তি যেন আপনার বাড়ি থেকে বেরিয়ে যায়। উপায় 2, প্রতি শনিবার রাতে আপনি শোয়ার আগে একটি বাটিতে সামান্য সৈন্ধব লবণ বা সাধারণ লবণ নিন এবং সেটা আপনার বিছানার পাশে মেঝোতে রেখে দিন। পরদিন সকালে অর্থাৎ রবিবার সকালে সেই লবণ টয়লেটে ফেলে ফ্লাশ করে দিন। এটি টানা 4 সপ্তাহ করুন। লবণ আপনার ঘরের সব নেতিবাচক শক্তি শুষে নেবে এবং দেখবেন আপনার উন্নতির পথ কিভাবে মসৃণ হচ্ছে। আপনার মনে শান্তি আসছে এবং কাজে সফলতা আসছে। উপায় 3, প্রতি মঙ্গলবার বা শনিবার সামান্য সরষের তেলের সাথে সিঁদুর মিশিয়ে নিন। এরপর একটি পরিষ্কার পান পাতার উপর এই মিশ্রণ দিয়ে রাম নাম লিখুন। তারপর পান পাতাটি ভাঁজ করে হনুমান মন্দিরে বা বাড়ির উত্তর পূর্ব কোণে রাখুন। এই টোটকাটি করলে বিশ্বাস করা হয় যে আপনার উন্নতির পথে আসা সমস্ত শনি বা মঙ্গলজনিত বাধা এবং কুদৃষ্টিকে হনুমানজি বিনাশ করেন এবং আপনার ভাগ্যকে অটুট রাখেন। এছাড়াও এটি আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। উপায় 4, একটি তাজা ও নিখুঁত লেবু নিন। এবার লেবুটিকে আপনার শরীরের উপর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত 21 বার ঘুরিয়ে নিন। এরপর লেবুটি নিয়ে তার উপর 3টি গোটা লবঙ্গ এমন ভাবে গেঁথে দিন যাতে লবঙ্গগুলি ফুল উপরের দিকে থাকে। এরপর এই লেবুটি একটি পরিষ্কার কাপড়ে টুকরো বেঁধে আপনার বাড়ির প্রধান দরজার ভেতরে ডান দিকে এমন ভাবে ঝুলিয়ে দিন যাতে কারো নজর না আসে। এটি প্রতি শনিবার বদলে দিতে হবে। পুরনো লেবুটি কোনো নির্জল স্থানে ফেলে দেবেন। এই প্রক্রিয়াটি আপনার বাড়িতে অবাস্তব নেতিবাচক প্রবেশ আটকায় এবং টাকার বাঁধন বা আর্থিক উন্নতিতে বাধা দূর করে, ফলে ঘরে ধন সম্পদ বৃদ্ধি হয়। তাহলে বন্ধুরা, আপনি যদি এই পরীক্ষাটি করেন তাহলে তার ফলাফল অবশ্যই জানাবেন। আর যদি মনে করেন এই পরীক্ষায় আপনার বাড়িতে কোনো প্রতিবন্ধকতা রয়েছে, তাহলে এই উপায়গুলির মধ্যে যে কোনো একটি করে দেখতে পারেন। যদি মনে হয় এই তথ্য আপনার কাজে লাগবে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন। এছাড়াও বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন এই ভিডিও, যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে। আর আগে এইরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হন। মনে কোনো প্রশ্ন বা আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানাতে পারেন, আমরা অবশ্যই উত্তর দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।